আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা শখের খামার আছে, এটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আসেন আপনারা ভিতরে ঘুরে দেখাই। এই যে আমার খামারের নাম হচ্ছে প্রিন্সেস অ্যাকোরিয়াম ফিশ অ্যান্ড হ্যাচারি। প্রিন্সেস হচ্ছে আমার মেয়ের নাম, আনাহিতা প্রিন্সেস, ওর নামেই করা। এখানে এই যে তারপরে এই যে আমার রঙিন মাছ, মানে আমার এটা শখ থেকেই বিজনেস হয়েছে। শখ করে মাছ কিনছিলাম, দুইটা মাছ, মলি মাছ। পরে ওই মাছে বাচ্চা দিছিল। পরে তারপর থেকেই মানে এটা দেখি যে অ্যাকোরিয়ামের ভিতরেই বাচ্চা দেয়, আবার এটার দামও অনেক বেশি, তাহলে এটা নিয়ে কিছু করা যায়। পরে আস্তে আস্তে করে আর দুইটা মাছ কিনছিলাম, পরে তার থেকে আস্তে আস্তে করে ব্যবসাটা বড় হয়ে গেছে। এই যে এখানে মলি মাছ দেখুন, এই যে গাপ্পি মাছ এখানে। আর যে ব্রো মাছগুলো ছিল, যে বড় কই কাপগুলো ছিল 2.5 কেজি 3 কেজি ওজনের, ওগুলো সব পুকুরে ছেড়ে দিছি, কারণ ওগুলার এখন সিজন না, ওগুলো শীতকালে ডিম দেয়। ওগুলার বাচ্চা করাইছিলাম বহুত, হাজার হাজার বাচ্চা করাইছিলাম, সব সেল হয়ে গেছে। আর এখানে দিছি কিছু বাগদা মাছ, এখানে কিছু বাগদা মাছ দিছিলাম, বড় বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আর এখানে আছে প্যারট, এখানে আছে মলি, সব বাচ্চা দিচ্ছে। বাচ্চাগুলো এখন উঠাবো, আপনাদেরকে দেখাবো উঠাবো। তো আমার মাছে, আমি তো বাসায় ছিলাম না, ঢাকাতে গেছিলাম, মাছে প্রচুর বাচ্চা দিছে, ওইগুলো এখন সব উঠাবো, আপনাদেরকে দেখাবো উঠায়। এই যে এই সাইডে এখানে নিয়ে আসো, এই যে এখানে মলি মাছও প্রচুর বাচ্চা দিছে এর ভিতরে, এখন সব জালতি দিয়ে উঠাবো। এর ভিতরে সব বাচ্চা, এখানে হচ্ছে আপনার সব বাচ্চা করাই তো, এখানে সব বাচ্চা করাই তো, এখানে সব বাচ্চা মাছগুলাই। আর কিছু কিছু মাদার মাছ আছে, আর আমার বাসাতে ডিসপ্লে করা সব বড় বড় যে মাছগুলো, সেগুলো সব বাসাতে ডিসপ্লে করা, ওটা অন্য একদিন দেখাবো। এখানেও কিছু গাপ্পি মাছ আছে, এই যে কসকেটগুলো দিয়ে রাখছে এখানে, এই যে হর্নট দেওয়া তো, এর ভিতরেই মানে এই ঘাসের ভিতরেই বাচ্চাগুলো লুকাই থাকে, না হলে ওরা আবার খেয়ে ফেলে। মাছগুলো একটু কাছ থেকে দেখো, নাহলে দেখি। এখন বাচ্চাগুলো উঠাই দিচ্ছি, বাচ্চা কতগুলো বাচ্চা দিচ্ছে। জালতি কোথায়? তো এই যে জালতি, এই জালতি দিয়ে এখন আমি বাচ্চাগুলো উঠাবো। সে গামলা বাটিটা কোথায় গেল? মলি উঠাতে পারবা না, তুমি গাপ্পি ওঠাও। মলি কোনাতে কোনাতে যেতে হবে, নামা রাখবে ভিতরে। কোথায় সব বাচ্চাগুলো? কোথায়? ও ভিতরে আছে বাচ্চা। এগুলো উঠাবো নাকি ওইগুলো উঠাবো? গাপ্পি ওঠাও। এর ভিতরে যে কতগুলো বাচ্চা দিছে, সবগুলো আপনাদেরকে দেখাবো। ভিতরে নামার দরকার কি? ভিতরে তো পুরো কাদা কাদা হয়ে যাবে না? এই পেটাংটা এখন নষ্ট করে ফেলবা। এই যে দাঁড়ান দেখাচ্ছি কতগুলো বাচ্চা। এরা হচ্ছে আপনার 28 দিন পর পর বাচ্চা দেয়। 28 দিন পর পর এক একটা মাসে 30 থেকে 40 পিস বাচ্চা দেয়। আর সেটা হচ্ছে আপনার 1 মাস বয়স হলেই 50 টাকা জোড়া সেল হয়। প্রচুর বাচ্চা দিছে, প্রচুর। নিচে পিছনে এই যে বাচ্চা তো আমি উঠাই পারতেছি না, দেখো কতগুলো। ওই জালতে পিছনে তো আছে, ওই যে ওইখানে তুমি তো রোদে দেখতে পাচ্ছ না, এইখানে এত পরিমাণ বাচ্চা দিস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো কতগুলো বাচ্চা দিছে, এখনো এর ভিতরে ভরা, আমি মানে উঠাই পারতেছি না। আর এটা তো শুধু একটা হাউস,
আর সবগুলা হাউজে এখন সব এই গাপ্পি মাছ, মলি মাছ এগুলোর সব সিজন এখন শীতকালে। দেন আমার কাছে দেন মা। মা আম্মু মাছের খাবার দিছেন আপনি? তো আজকে আমার অনেক কাজ, এই বাচ্চাগুলো সব উঠাতে হবে। এর ভিতরে মনে হয় তো কতগুলো যে বাচ্চা দিছে তার কোনো হিসাব নাই। প্রচুর বাচ্চা, এর ভিতরে প্রচুর বাচ্চা দিছে। এই যে এর ভিতরে এখনো পর্যন্ত বহুত বাচ্চা আমি উঠাই পারতেছি না। তো হচ্ছে আপনারা সবাই ভালো থাকেন, পরে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।